ফেব্রুয়ারির 10 তারিখ আপনার ইন্তেকাল হচ্ছেন। এই মানুষ আর হুশর হইবার না, বেউস হইবা হইবারে আর শেষ। ফেব্রুয়ারি 10 তারিখ আমি শেষ। তে বাস্তব একটা ঘটনা, আমরা বরাকর এক ব্যক্তি খুব বেশি স্বাস্থ্যবান আসলা, শরীরও বেশি ওজন বাড়ি গেছে, কুইন্টেলর ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া। কোনো ডাক্তারে ওজন কমাইতে পারে না। কোনো ডাক্তারে বহুতে কইছেন রুটি খাইও, রাইট খাইও না, হাঁটিও, মেডিসিন দিছ, কমে না, খালি বাড়ে। বাড়তে বাড়তে কুইন্টেলর ঊর্ধ্বে গেছে। যে মানুষে হাঁটিতে সময় পায়ে বোর জারে না, শরীরের উপর বাজু উঠা গেছেন বাইরা ট্রিটমেন্টও যাওয়ার পরে এক ডাক্তারে ইনু কিছু একটা টেকনিক খেলাইছে। ডাক্তারে কইছে যারা লগে গেছলা এরারে ডাক্তারে কইছে রুগীরে শুনাইয়া কইছে লইয়া যাকবা গিয়া ইনার 20 দিন বাস্তা উস্তা দেয়। ওখান হইয়া উত্তর দিলাইছে আর কিছু মেডিসিন দিয়া দিছি। এই নাইয়া যেমনে বাড়িত খানি উনি লোক চারশন চিন্তা তাই আর 110 কেজি আর রইছে না, তাই নামিয়া আই গেছেন 80 কেজি। ডাক্তারে কইছে তো আর বাস্তা না, কয়দিন পরে মারা যাইবা। এক মরার চিন্তায় তান 80 কেজি তাই গেছে। লগর পাই এনতে কইলা, লগর যারা গেছলা কইলার এই মানুষকে দিনে দিনে খালি থেকে শুকা মনে হয় মেডিসিনে কাম করছে। যাই দেখি ডাক্তারের কাছে, আবার ডাক্তারে যে মেডিসিন দিছিল মনে হয় কাম করেছে। ইয়াল্লা কইলে স্যার আপনার তো মেডিসিনে মনে হয় মাতিছে, মানুষকে খালি শুকা। ডাক্তারে কইল ঔষধ তো আমি করিয়া দিলাইছি। বলে কিতা? বলে আমি যে হৌ যেন কইছিলাম মরি যাইব, ও চিন্তা তার শরীর কমে গেছে। গতিকে আমি আরেক তারে সাজেকশন দিয়া দিব, আর শরীর বাড়িত না। আবার কইছেন তোমার বিপদ দূর হয়ে গেছে, বাঁচিছ তুমি, মেডিসিনে কাম করছে, মাতিছে। আমি তো কইছি বাঁচতায় নাই, বাঁচি গেছ, কিন্তু তোমার জীবনে আর মাংস, ডিম, ইলা ভিটামিন খানি আর খাইতে পারতে, খানি আটাইয়া দিলাইছে। কারণ কিছু মানুষের খানিটা শরীরের সুইট হয়ে যায়। গতিকে যা খাইন খালি শরীর বাড়ে বাড়ে না। যাই হোক, এর জন্য আল্লাহর এত 5টা জিনিস রয়ে গেছে, হায়াত, মার গর্বে ছেলে নামে। এই 5টা জিনিস কেউর পক্ষে হওয়া সম্ভব নয়, আর কেউ হইতেও পারতা না, কেউ পারতা না হইতাম। হায়াতর রসি, হায়াত খার কতটুক, বুখারী শরীফর জিলদে সানি কাঞ্চন নবীজি একটা লম্বা টান দিয়া মাঝখানওয়ালা স্টপিস দিলা, ফুটা ফুটা দিলা। সাহাবায়ে কেরাম ওগুলোর কইলা প্রত্যেক মানুষের ওলা হায়াত আছে, লম্বা আছে। লম্বার মধ্যে বেশম আছে, খেয়রের হয়তো 100, খেয়রের 80, খেয়রের 70, মোটামুটি হায়াত লম্বা থাকে। কিন্তু মাঝখানো ফুটা দেখায়নি বলে জিয় আল্লাহ রসুল এখন ও ফুটা যেন মানে খেয়রের 1টা ভাড়া, খেয়রের 2টা ভাড়া, খেয়রের 3টা ভাড়া, প্রায় মানুষ ফাড়াত মরি যায়। প্রায় মানুষ ফাড়াত মরি যায়। আমরা কই হায়াত ফুড়াই গেছে। হায়াত ফুড়াইছে না, কানো মাঝখানো বিপদও এই মরি গেছে। এখন হই চাই বালাবালি সুস্থ মানুষ 120 বাইক ছুটাইছেন গিয়া টাকর গুড়িত গিয়া বাড়ি গাইয়া মরছন, মগজ বাড়ি গেছি, ও হায়াত শেষ হয়ে গেছে। হায়াতি মৌত কারে কয়? আল্লাহ কইতরা আমি তার হায়াতি মৌত অক্টারে দেই, তারে কমজোর বানাইয়া বানাইয়া আস্তে আস্তে রুগী বানাইয়া একটা রূপ দিয়া তারে আমি জমিন তাকি উঠাই। আর ও যেন ঘাস লাগিয়া বিষ খাইয়া বাইকও বাড়ি মারিয়া আপনার কোনো সময় বেতালে কারেন্টও লাগিয়া ইনু গিয়া লাগি গেছেন বেকিয়া লেখাজো লাগিয়াও যেন মরলাম। এটা মানুষ ফাড়াত মরে, ফাড়াত বেজান মানুষ মরে। আমরা কই বলে হায়াত ফুরাই গেছে, কিন্তু আল্লাহর হুকুম হইছে তাই হায়াত ফাড়াত মরি যাইতা, তাই হায়াতও যাইতা না। ও আল্লাহর হুকুম ইকান সত্য, কিন্তু মানুষের প্রত্যেকের হায়াত আছে। হায়াত পর্যন্ত সব গিয়া পৌঁছিতে পারেন না, ফাড়াত মরি যায়। সাহাবায়ে কেরাম ওগলে শুনিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মানুষ ফাড়াত তাকি বাঁচিবার কোনো আমল আসেনি, কোনো ব্যবস্থা আসেনি? আপনি কইয়া দেখো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন 2টা আমল যদি করেন তারার ভাড়া কাটি যাইব, বিপদ করে। আল্লাহ রসুলে ফরমাইন মানুষে যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষে যদি সে সাহায্য করে, বিপদী মানুষে যদি সবসময় ইহসান করে, বিপদী মানুষে তখন দোয়া করবা, দোয়ার বরকতে মানুষের ভাড়া দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদী মানুষ তা হইন না কেস হয়ে গেছে, আখতা একজন বেমার পড়ি গেছ, চূড়া পয়সা দিয়ে সাহায্য করলাম বা লইয়া হসপিটাল দৌড়াইলাম,
মানছে ই মানুষের দোয়া দিব কইবরি অমুকে আমার অতখান সাহায্য করছে আল্লাহ তার বালা হরক হায়াত দেব কইবাই না ও যেন দোয়া যেখান দিছেন হায়াত দেব মানে তার হড়া কাটিয়া হায়াত পর্যন্ত পৌঁছে যায়। 2 নম্বরে নবী যে ফরমান যারা জীবনে সদকা খয়রাত বেশি বেশি করিয়া করবা, বেশি হইতে সময় সম্পদ খাইত করিয়া দিলাইতা তা নাই। সদকা ওটারে কইছেন বেশি, আপনার বাড়ির কোনো ভিক্ষুক আইছে তারে দিছেন, চাইল্ডে ঘুরাইয়া দিছেন না, মিসকিনডে আপনি ঘুরাইয়া দিছেন না, মসজিদও গেছেন গিয়া খালি হাতে গেছেন না গিয়া সামান্য দিছেন, ওয়াজর মহফিলও গিয়া দিছেন। সব সময় আল্লাহর বান্দা বলে যখন একটা সদকা করনেওয়ালা খরাত সব সময় তখন এরার আল্লাহর যাতে ফাড়ারে দূর করিয়া তারা, কারণ ই মানুষ বাঁচিলে আরো বেশ করিয়া সদকা করব। ও হইল ভাড়া কাটিবার মহা ঔষধ। আল্লাহ রসুলে কইছেন এরার লাগি হইল 2টা আমল, এক হইল গিয়া বিপদের পাশে দাঁড়ানি, আর দ্বিতীয়ত হইল গিয়া সদকা করা। সদকা দেই না নি আমরা হমার বেশ আলিম হলে তো নেন বেরি খামো লাগবো না, বলছে লাগবো মেসা হলে দাবি করিও কোনো সময় নেই, খামো লাগবো, বেকার যাইতো না। 2 নম্বর হইল গিয়া মৌত কোন সময়, হার কোন দিন কোন জায়গাত কিভাবে মৃত্যুবরণ করবা খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। খেওরের মৌত বাড়িতে হইতে পারে, খেওরের গাড়ির নিচে হইতে পারে, খেওরের বাইরা দেশ হইতে পারে, বাইরা রাজ্যের মধ্যে হইতে পারে। মৌত খানো কোন দিন হইব এটা কোনো বন্দা হলর। এর জন্য নবী যে ফরমায় আল্লাহর কাছে দোয়া করিও মৌত আল্লাহ আসানোর সহিত বাড়িয়ে করে মৌত হর্তা কলিমা মানছে খানোর গুড়িত গিয়া দিবা। হয়তো তোমার কলিমা নসিব হয়ে যাইতে পারে, বেলাইনে বে জায়গা আল্লাহ যাতে আপনার মৌত খানটা যেন দেন না। 3 নম্বর হইল গিয়া রিজেক। রিজেক হার কতটুক কোন জায়গা আল্লাহ রিজেক মারিয়া রাখছে খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। ইনো যত আমরা আছি বিশেষ করে যুবকরা আছেন, খেওরের হয়তো 5 বছর আল্লাহ সৌদি আরব রিজেক মারিয়া রাখি দিছে, খেওরের হয়তো 2 বছর দুবাই আল্লাহ রিজেক মারিয়া রাখছে, খেওরের বেঙ্গালুরু হয়তো 6 মাসের রিজেক আল্লাহ মারিয়া রাখছে। খেওরের বাড়িয়ে করে চিরজীবন রিজেক মারছে। কোন মহিলার কোন জায়গার স্বামীর বাড়ি যাইবা তাম রিজেক আল্লাহ মারিয়া রাখছে, কোনো বন্দা বান্দির পক্ষে হওয়া সম্ভব নাই। রিজেক কার কতটুক বা খানো আল্লাহ মারছে হওয়া সম্ভব না। আমরার দেশ কিছু মানুষে ডরাইয়া বিবাহ খাওয়াইবো কিনা ওলা হবেন না, মাঝে মাঝে দেখুন জানি একগুড়ে হইবারি কোনো ব্যবসাও করলাম না, ব্যবসাও জড়িতাম পারলাম না, চাকরিও পাইলাম না, কিলা খাওয়াইমু আর চিন্তা করিয়া 40-42 বিয়া আছে বয়স বাদে এখন বয়স টানকে ঘুরিন দিন না যেন চাই প্রায় মানুষে বাঁচিলেন হবে না রে বাবা থো বয়স টান আমার হুড়ি কিলা দিব ইলা ওইছে কয়েক জায়গাত দেখা গেছে। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইত্রা যারে আমি দুনিয়াত দেমু দিতে সময় আমি রিজেক দিয়া দিলাই কম আর বেশ। একজন মহিলারে আমি দিছি জমিন রিজেক দিয়া দেই, একজন পুরুষে আমি রিজেক দিয়া দেই কম আর বেশ। রিজেকটা বাড়ানি তোমার কাছে আর রিজেকটা কমানিও তোমার কাছে। রিজেক কমেও বাড়েও, সেনে কমে বাড়ে। একজন যদি অফিসিয়াল কোনো কর্মচার তা হন, মনে করক একজন সরকারি এমপ্লয়ি তা হন, অফিসের কাজ যদি তাই পুরা করতে পারেন না, ডিউটি সমত করেন না, তার ডিমোশন হইব না করছে, ডিমোশন হইব। একজন ম্যাজিস্ট্রেটে যদি একটা রায় যদি আউরি দিলেন কানুন অনুযায়ী দিন না, তার ডিমোশন হয়ে যায়, প্রমোশন হয় না। গতিকে একজন মানুষে যদি দুনিয়ার জমিনে একটা ভুল করিলে কোনো সময় তার ডিমোশন হয়ে যায়, নিচে দি যায় কি অবনতি হয়। ওলা বন্দায় জমিনও বালা কাম করলে তার রিজেক বাড়ে, আর বাদ কাম করাত লাগ গেলে রিজেক তার কমি যায়। আমরা কই না রিজেকও কুড়ি পড়ি গেছো, তা হই না। এর জন্য আল্লাহর বান্দাগান কিছু সংখ্যক মানুষে দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করেন না, খাওয়াই বকিলা ও চিন্তা এরার ইমানটা হইল গিয়া কমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক গরিব সাহাবী গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমার তো গরিবই বড় হালত, আমি বড় চিন্তা করি আর কি করতাম। আল্লাহর রাসূলে ফরমান বিবাহ করছনি? বলে জি না। বলে যাও তুমি বিবাহ করিলা, আল্লাহ তোমার গরিবি দূর করবা।
রাসূল কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিবাহ করলাম আবু গরিবি দূর হয় না। আল্লাহর রাসূলে ফরমান যাও আরেকটি বিবাহ করিলাও। কয়টা হইল? দুইটা। আমরা ইলাক কোন ইমাম সাহেব যখন দুই বিবাহ করো চাকরি রইব না না মসজিদের মেসা ভাই আমার হুয়ারে দুই বিয়া দেওয়াইছন খাদাও জলদি কোন আলিমে কইলে খালি খালি এইবা না নবীজি কইছেন তিন বিবাহ করলিছ। আরো কিছুদিন পরে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ ক্রমে বিবাহ করলাম, দুইটা বিবাহ করলাম, আবত গরিবি হালত যায় না। নবীজি ফরমান যাও আরেকটি বিবাহ করিলাইও, বিবাহ করিয়া তোমার গরর বিবি অকলরে খালি গর রাখিও না, গরু খালি বসাইয়া রাখলে হইতো না। বলে কিতা ময়দানও দিলাইতাম না? বলে না, তুমি জঙ্গলে যাইবা লাকড়ি আনবাই, জঙ্গলে যাইবা বাঁশ আনবাই, ময়ূর পাখির ডানা পাইবা, ওগুলা নিয়ে বিবিদের হাতের মধ্যে দিও। ওরা ডানা দিয়া বিভিন্ন ফুল বানাইবা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইবা, লাকড়ি গুড়া সুন্দর করিয়া বানাইয়া রাখবা। তুমি ওগুলা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবা, আল্লাহ তোমার দৌলত জমিন বাড়াইয়া দিবা। রাসূলুল্লাহ যেখান কই সাহাবিয়ে শুনেন তাই কি হাসাও, বাঁশ আনছন, লাকড়ি আনছন, ডানাগুলা আনছন দিছন, বিবি হলে খালি হাতর কাজ করিয়া আর তাই খালি বাজারে বিক্রি করতে করতে এমন পয়সা হইল তান বাদে এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো হলে এক সময় আসলাম, আমি মানুষের কাছ থেকে আনিয়া খাওয়া লাগছে, এখন আমি মানুষের জহাত দেওয়া লাগবো পরিমাণ টেকা আমার কাছে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে সেই সময় সেই যুগে নবীয়ে কইছেন এখন কুর যুগ যদি ই নসিহত শুনিয়া কেউ যদি বাঁশ আনিয়া দিয়া হয় বাইন খাট করো ক্ষমত খাসিন হয়ে যায়। এখন কুর বেড়িতে বাঁশ খাটিতা ভারিতা সদ্যরাও জানো ওলা হল্লত নানি হয়ে যায়। এখন যদি বলে নবীজি ওলা কইছিল এক সাহাবির নিয়েছে তুমি তাই দেখে ফাঁকা উখা বানাও, টুকরি বানাও, ক্ষমতা আছে। এখন কোন মেয়েরা হঠাৎ তখন আখতা দরিয়া বিবাহ দিলেন, কি ওর খাম খাস জান খালি কোনো সুরত রান্দা, কোনো সুরত খালি রান্দা হলেন ওখানে নু আঠে না, প্রায় ফ্যামিলি খালি দরবার বড় কোনো কাজ আছে না পঞ্চায়েত না। গতিকে আল্লাহর মন দেখান বিবাহ করার পরে তার রিজেক বৃদ্ধি হয়ে গেল। ই একটা নসিহত। 2 নম্বরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম আসলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আসলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের বিবাহ হইছে, কিন্তু বিবাহ করতে সময় তাই চিন্তা করছেন কিলা খাওয়াইমো বিবিরে, কিলা বিবির বরণ পোষণ করিয়া যাইমো। তখন আল্লাহর রাসূলে ফরমান বিবাহ করতে সময় একজন মহিলা তুমি তার ছায়া দিনদারি ছায়া মহিলা বিবাহ করিলাইও, দিনদারি মহিলার বরকতে তোমার রিজেক আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। বলে কিলা দিনদারি কারে কয়? দিনদারি হইল গিয়া ও মহিলা যে মহিলার ভিতরে আল্লাহর ডর আছে, মহিলায় পর্দাও করে, মহিলা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে, স্বামী তান ওসিয়ত আন্দাজা যতটুক চায় সামান নিয়া দিবা ওগুলা সদরে গ্রহণ করে। এই মহিলা কখনো না শুকরি করে না। এই ধরনের মহিলা যাদের ঘরের মধ্যে থাকবো সেই মহিলায় নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ আমার স্বামীর সম্পদ বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর হায়াতর জিন্দগির মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে দিনদারি মহিলা আল্লাহর কাছে দোয়া করবা, আর দিনদারি মহিলার নেক আমল আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। এরপরে আবার নবীজি ফরমায় বিবাহ করার পরে তুমি তার নেক সন্তানের লাগি আল্লাহর কাছে তুমি তার দোয়া করিও। নেক সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজেক আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। নেক সন্তান মানে ও আমার ছেলেটা হওয়ার পর তাকি রেওয়াজ যে রুজি বাড়িছে ওটা হই নাই, ও যেমনে মেয়েটা হইলাম আমি গাড়ি লইলাম ওটা হই নাই। কোনো সময় হয় এখানে কোনো সময় নেককার, কোনো সময় মানে নেক সন্তান বাবার বরকতে নেক সন্তানের কারণে আল্লাহ মানে এই মালিকর বাহর রুজি আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। গতিকে সন্তান বাবার আগে দোয়া করতে আল্লাহ আমার নেক সন্তান দেও, আল্লাহ আমার নেক একটা সন্তান দান করো। নেক সন্তানের বরকতে আল্লাহ রুজি রোজগার জমিন বাড়াইয়া দেয়। এখন দেখো রুজি রোজগার লাগিয়ে আমরা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাই,
বিদেশ কিছু যাওয়ার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। দেখুন সেও যদি দেশ তাকিয়া সেটিং হয়ে যায়, ব্যবসার যদি সেটিং হয়ে গেছেন বালা, বাড়িয়ে করে যদি ব্যবসা বাণিজ্য করিয়া যদি বাড়িয়ে করে সব সময়, তখন সব সময় মা বাবার দেখলা, সব অংশীদার হইলা, আওলাদ পরিবার পরিজনের সঙ্গে সব সময় দেখা সাক্ষাৎ রাখলা। গ্রামে কোনো মানুষ মারা গেলে জনজাত চলি করিলা, এর লাগি বাড়িয়ে করে থাকলে ফায়দা আছে। যদি কোনো সিস্টেম নাই থাকার, কোনো ব্যবসা বাণিজ্য করিয়া গইতাম পারিয়ান না, তাহলে কি হরক্ষা বলে বিদেশ যাবা। ও বাচ্চা ধরে খাতে দপা একজনে তারার বুঝাক আনলে দিলক্কা সরাইয়া। গতিকে বিদেশ যদি যায়, বিদেশ গেলে মানুষের কিছু ফায়দা আছে। বিদেশ হইতে আমরা দেশ তো মিজোরাম গেলেও বিদেশ হয় নলা, বাংলাদেশের মানুষ সৌদিত গেলে বিদেশ হয় না, ডাকাত গেলে বিদেশ হয় না, তারা ঘরে 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 বিদেশ আসন, ঠিক আছে। আমরা ওটাতো গেলে বিদেশ হয়। বিদেশ মানে দেশ ছাড়িয়ে অন্য দেশ ওটারে বিদেশ, ঠিক আছে। আমরা অন্য রাজ্যত গেলাম, অন্য স্টেটও গেলাম, যাওয়ার পরে এটারে দেশ তো ছাড়ছি না, নিজের দেশের ভিতরে রয়েছি। গতিকে বিদেশ আমার জানা মতো হইল গিয়া অন্য দেশে গেলে ওটারে হইল বিদেশ। এখন বাইরে যদি কোনো বাই রুজি রোজগারও যদি যায়, গেলে ফায়দা, অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কোনো জায়গার পরিবেশ বালা থাকলে তান চলাফেরা পরিবর্তন হয়ে যায়, বদলি যায়, মাত কথাও বদলি যায়। বাইরে গিয়ে অনেক পয়সা করে রুজি রোজগারও করতে পারো, কারণ না হচ্ছে পার হয়। গতিকে যদি দেখা যায় দেশত কোনো খাস কারবার করি আগুয়ানি যান না, বিদেশ যাবা যাইতাও বাধা নাই। কিন্তু বিদেশ গেলে আবার ভয়ঙ্কর জিনিস আছে। কিছু আছেন বিদেশ বাড়ি গিয়া বাইরা রাজ্যত গিয়া জুয়া খেলা শিখিয়া গেল গিয়া। আমরা কাছে মেসেজ যায়, কিছু কিছু রাজ্যত জুয়ার আড্ডা আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাইতো আছে, মেঘালয় আছে, মিজোরামও আছে। তাত কিছু একটা জুয়ার আড্ডা আছে। যদি গিয়া টেকা রুজিত গিয়া যদি জুয়াত লাগি যায়, তে আর শেষ বরবাদ। জুয়া খেলানি হারাম। জুয়া খেলাইয়া টেকাটা আনিয়া যদি খরচ খাপা যেটা মনে ব্যবহার করা, বিলকুল এটা আমরা লাগে হারাম। কোরআন আইছে ওয়াল মাইসির শব্দর অর্থ হইল জুয়া। জুয়া আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। জুয়া কারে কয়? টেকা দিয়া সম্পদ দিয়ে খেলার মাধ্যমে বাড়ানি, যেটা সোনা তুইয়া সোনা অক্টারে খেলার মাধ্যমে বাড়ানি, অক্টারে কয় জুয়া। জুয়ার দাম মাঝে মাঝে দেখা যায় না, আছে না? আছে। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া যুব সমাজ বায়ান জীবনে রুজি রোজগারের দরকার আছে। রুজির যাইবা, বিদেশ বাড়ি যাইবা, যাওয়ার পরে খেয়াল করবা জুয়ার আড্ডার তাকি বাঁচার চেষ্টা করবা। যদি জুয়ার মধ্যে যদি অগ্রসর হয়ে যায়, কোনোদিন যদি ভার হয়ে যায়, এমন নেশা একটা জিনিস জীবন একবারে বরবাদ করি লাইব। গতিকে রিজেকর মালিক হইলা কি আল্লাহ, রিজেকর লাগি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা। আর বেশ করিয়া সারা ফড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, বেশ বেশ করিয়া পড়ার চেষ্টা করক। আল্লাহ তার গায়েব তাকি রিজেক দিয়া সাহায্য করবা। আগামী কাল দিনগত রাত, সবে বরাতর রাত, ও রাত বেশ বেশ করিয়া তওবা করতা, বেশ করিয়া নফল নামাজ পড়িতা। এই রাত কি করতে? আল্লাহর কাছে রিজেকর লাগি দোয়া করবা। আপনার আমার ভাগ্য রজনীর রাত। এই রাত আল্লাহ মানুষের বরাতরে বেশ কম করেন। খেওরের আল্লাহ রিজেক বাড়াইও দেন, আর খেওরের রিজেক আল্লাহ আবার কমাইও লাই। গতিকে আগামী দিনগত যে রাত, এই রাত বেশ বেশ করিয়া পড়ে যাকো, ইয়া রাজ্জাকু বেশ করিয়া পড়কা। রিজেকর লাগি বেশ বেশ করিয়া দোয়া করকা। মনের আশা যদি পূর্ণ হওয়ার লাগি, তাহলে বেশ বেশ এই রাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করকা। 4 নম্বর হইল গিয়া মেঘ। মেঘ কোন সময় হইব খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই, কিন্তু বিজ্ঞানে অতটুক কইতে পারে 3 দিন বাড়ি বৃষ্টি হইব, কিন্তু কোন সময় হইব এখানে হওয়া সম্ভব নাই। 3 দিন বাড়ি বৃষ্টি হইব কইসলানি কোনোদিন? আগামী কালকে 12টা 10 থেকে শুরু হইব, আর আপনার 6 ফেব্রুয়ারি 6টা 40 বন্ধ হইব। ইলাকে কইসলানি কোনোদিন নিউজ না, ইগু একুরেট কইতে পারত না। মেঘ কোন সময় হইব এখানে আল্লাহ রাত। এমনি বাপ দেখতাম পারি, বাপ দেখি আমরা জলদি গরু ঢুকাই, যা আল্লাহ হাবর ঢুকাও মেঘাই ওঠি বলে না।
কিন্তু কোন সময় হইব এখানে আল্লাহ জানে। এই লোকিয়া মায়ের পেটের সন্তান ছেলে না মেয়েটা খেয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। আগে আগে আসলো আমরা দেশের মধ্যে মানুষের পেটর মধ্যে বেদনায় ধরত, কোনো উন্নত মানের চিকিৎসা ছিল না, বালা স্ক্যান ছিল না, স্ক্যানার কোনো মেশিন আসলো না, সোনোগ্রাফি আসলো না, ফাত্তর হইছে পেটের মধ্যে, অ্যাপেন্ডিক্স হইছে, মানুষের ছুটা খাইয়া খাইয়া কত মানুষ মরলাম। আমরাও দেখছি ছোটবেলা ছুটা খাইয়া মর, ছুটা খাইতে খাইতে চুড়া আরাম মিলে আর ছুটা খাইতে 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 হেসে পেট উঠ জ্বলি গেল, কিডনি উডনি ধরলেও ভুলিয়া মরি যেতে রাখো। আগে এটা আসলেন, এখন কত উন্নত স্ক্যান, বাপরে এয়ারপোর্টও দেখলাম হাজি যাব হলে তৈয়মুমর দলা নিছিল কোথা ধরে নিছে বেগর ভিতরে, তৈয়মুমর দলা একটা ধরছে। কিছুদিন আগে আমরার বাড়ির কিনারও একজন ছেলে তার বাড়ি থাকি যাওয়ার সময় ডুবাই যাইতে সময় আরো দুইজনের দুইটা জিনিস দিছে, আর তার না আসলে হেরার জিনিস দিছে। একটা হইল গিয়া দাউদর ঔষধ, আর আরেকটা কিতার জানছিলাম। এগুন নিতে সময় কি করছে এমন ভাবে লুকাইয়া নিছে, ও যেন খালি জিরার চাউলের ভিতরে অগুন ঢুকাইয়া, খালি জিরার চাউলের ভিতরে ঢুকাইয়া অগুন লইয়া যাওয়া আরম্ভ করছে। আর কোন স্ক্যানারে ধরছে? দুবাই এয়ারপোর্টের স্ক্যানারে ধরি লাইছে চাউলের ভিতরে দুইটা জিনিস, চাউলের ভিতরেও দুইটা ডিব্বা ঢুকাল, দুইটা মানে ঔষধ ঢুকাল, অগুন ধরি লাইছে। কি যা স্ক্যানার মেশিন বুধবাই ধরার পরে ছাড়ছে না, জেলও রাখছে, যে নিসলে এই জেলো, আর যে দুইজনের ঔষধ আসলো এইটাইনো আওয়া লাগছে, এইটাইনো জেলর, টোটাল কয়জন? 3 জন। এটা এখন রিচার্জ করেন তারা বালা করি তদন্ত করেন যে এটা যদিও ঔষধ হয় কি ধরনের ঔষধ, আর ঔষধটা নিত ওপেন নেব নাই চাউলের ভিতরে কি বুঝবা হিসেবে দিবা ঔষধ দেওয়া গেছে গিয়া কি জাত পাওয়ারফুল মেশিন বেগর ভিতরে কিতা আছে কিতা না ধরা পড়ে যায়, খাঞ্চি কান থাকলে ধরা পড়ে যায়। দুনিয়াতে তো বেশি উন্নত, বিজ্ঞান এত উন্নত হইছে, মানুষের ভিতরে কি জিনিস আছে ধরা পড়ে যায় এমন মেশিন আবিষ্কার করছে। বেগর ভিতরে কি জিনিস আছে আবিষ্কার করছে। মাটির নিচে কোন জায়গায় তেল আছে, কোন জায়গায় সোনা রূপা আছে, কিসের খনিজ আছে, তারা মেশিনের সাহায্যে হইতে পারে। এত বেশি উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত রিসার্চ করিয়া গবেষণা করিয়া পাইছেন না আল্লাহ যে জান এটা কোন জায়গার মধ্যে রাসায়নিক খিলা, এটা আজ পর্যন্ত গবেষণা করিয়া পাইছেন না, হওয়া সম্ভব নয়। এগু পাইছেন না। মানুষের যে হায়াত বাড়াই দিবা কোন বড় বৈজ্ঞানিক হলে ইলা কোনো মহা ঔষধ বাইর করতে পারছেন না, আর মানুষের জান যেন আবার দিলাইবা এটা কিন্তু পারছেন না, আর হারতাও না। যদি মানুষের হায়াত বাড়িবার কোনো যদি আমেরিকায় বড় বড় জাপানিজ বৈজ্ঞানিক হলে যদি বাড়ি যায় হইতেন মানুষ দম লইল নি, জাগা বেশিও হইল ট্যাবলেট গুয়ানো খাই 10টা বছর হাজির পাচ্ছি হইল হন্যান হইতা। এর জন্য আল্লাহর বান্দেগান একটু চিন্তা লাগাই, আপনি আমি একটু চিন্তা লাগাই। একজন বৈজ্ঞানিকে যদি এত বালা মেশিন যদি আবিষ্কার করছে, মায়ের পেটে সন্তান ছেলে না মেহতাও হইলায়, হই ফাত্তর আছে ধরিলায়, অ্যাপেন্ডিক্স ধরিলায়, তে আমার আল্লাহ যেই নাচন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করিয়ার কি না করিয়া, গুনাহ করিয়ার দিনও করিয়ার রাইতো করিয়ার লুকাইয়া মানুষের গুনাহ করডা, ইতা গুনাহগার হলর গুনাহ এগুলা আল্লাহর যাতে সব কিছু দেখতে পারডানি না না আল্লাহ দেখতে পারবো না পঞ্চায়েত মিলন আহমদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার সদকার কবুল করকা, সদকা লইব ইনশাল্লাহ। আমি মূল বিষয় গেছি না, আবার আরম্ভনিত রয়েছি, যাই আর আমি বিষয় শেষ করিলে বেশ সময় তো দাম পারতাম না, পরবর্তী অতিথিও হলো আসবে। যাই হোক, এই একটা স্ক্যানার মেশিনে যদি অতটুক দেখতে পারে, তে আল্লাহ লাগিয়ে সবর মালিক, এখানে বৈজ্ঞানিকর মালিক, কুল জাহানোর মালিক আল্লাহ চাইলিটা সব দেখরাই না যায়, সব দেখরা আল্লাহ তাকে কেউ লুকাইতে পারবানি বলে জি না, লুকাইতে পারতেন। একটা মোবাইল
কতটুকু মানে অ্যাডভান্স হয়েছে, টেকনোলজির দিকে কতটুকু অ্যাডভান্স। কিন্তু আল্লাহর জাত এমন এক জাত যে আমরা যদি সৌদি আরব দুবাই আমার নিজের বাইরে দেখতাম পারিয়া, তে আল্লাহ তাকে কেউ লুকাইতে পারবা না। আল্লাহ সব দেখ রাখে, কিতা করিয়া খে কিচ্ছু কিতা করিয়ার না, সব কিন্তু আল্লাহ দেখ রাখে। যার জন্য আল্লাহর বন্দেগান পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। ইখান আল্লাহ জানয় হইবা মেশিনে তো হইলায় ইটা বাক্কা বা দেখো 6-7 মাস পরে, এর আগে কোনো মেশিনের সাহায্যে ধরতে পারে না। মার পেটে ছেলে সন্তান নামে সন্তান খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। ভাই মুসলমানের জন্য আমরা এলাম গিয়া মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা রেখে মুসলমান বানানি লাগছে না, ডাইরেক্ট আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হয়ে গেছি গিয়া। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কামিল মুসলমান হইতে লাগবো, প্রকৃত মুসলমান হইতে লাগবো। প্রকৃত মুসলমান যত সময় হইছি না, তত সময় নবী যে ফরমায় ই মুসলমানের কোনো মূল্য নাই, জমিনের কোনো সম্মান নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে প্রকৃত মুসলমান হওয়া লাগে। দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমরা ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি, কেউ বুঝাইয়া মুসলমান বানানি লাগছে না, লাগছে নি? জি না। কিন্তু দেখেন প্রকৃত মুসলমান কারে কয়? আল্লাহর রাসূল ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল ফরমান মুসলমান ও ব্যক্তির হন যার জবান এবং হাত দুইটা জিনিস থাকি অন্য সালামতি পায়, অন্য মানুষ শান্তি পায়, অন্য মানুষ হেফাজতে থাকে। জানি আর একবার সেই মানুষ হইল প্রকৃত মুসলমান। জবান আল্লাহ দান করছে, আমিও কথা কই আর আপনারাও কথা কইতরা। জবানের মধ্যে কারোর বাড়ি থাকে, তাহলে বাড়ি থাকলে কোরআনের মধ্যে আয়াত আছে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াতে করিমা বেশ করি পড়িলে মানুষের জবানের কোনো বাড়ি থাকলে মানুষের জবান আল্লাহ পরিষ্কার করিয়া দিলাম। ছোট বাচ্চা যদি ফোড়া পায় না, ও আয়াত পড়িলে ফোড়া পায়। এখনই বাচ্চা পড়িতে পারে না, ও আয়াতে করিমা কোন মিয়াসাব দিন লেখাইয়া সিনর বর্তন জাফরান খালি লাগবে লেখাইয়া নিয়ে খাওয়া খোয়া। বাচ্চারা স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি গেলে ই আয়াত পড়ে খাওয়াইলে দইয়া খাওয়াইলে বাচ্চার দরিয়াত শক্তি আল্লাহ বাড়াইয়া দিলাই। মুসা নবী কি বসলাম, মুসা নবী আংরা মুখ দিসলাম, মুখ জ্বলি গেছিল, জবান বাড়ি হয়ে গেছিল গিয়া। আল্লাহ কইসলা রবা মুসা তুমি পড়ো কাল রাব্বি ইশরাহ লি সাদরি। হযরতে মুসা পড়িসলা, তার জবান মোটামুটি একটা পরিষ্কার হইছিল। সুবহানাল্লাহ। জবান আল্লাহ দান করছেন, জবানটা কি অন্য কষ্ট পাইতো না, জবান ইলা বানাইতাম না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় প্রতিদিন যে রাস্তায় হাঁটিয়া তান ঘরের মধ্যে যাইতা, একজন ইসলামের বিরোধীকারী মহিলা ছিল, বৃদ্ধ মহিলায় রাস্তার মধ্যে খাটা ফালাইতা, জাবড়া ফালাইতা। কিন্তু আল্লাহর রাসূল একটা দিন বুড়িয়া সেই মহিলারে কঠোর কথা কইছেন না। জাবড়া ফালাইতা রাস্তা বড় বাদ কাম। কিন্তু আমরা নবীর জবান অত সুন্দর আসলো, ভাষা অত সুন্দর আসলো, গুরিয়া একদিন নবীজিয়ে কঠোর কথা কইছেন নাই মহিলার, জাবড়া ফালানেওয়ালা মহিলারে। কিছুদিন পরে আল্লাহ রাসূলে খবর হয় এই মহিলার দেখুন না অসুস্থর খবর পাইছেন। আল্লাহর রাসূল সেই মহিলারে দেখাত গেছেন, যাওয়ার পরে সেই মহিলা অবাক হয়ে গেছেন গিয়া, আহারে যার উপরে জাবড়া ছাড়লাম, রাস্তার মধ্যে জাবড়া ফালাইয়া রাখলাম, আজকে ওই ব্যক্তি আমার দেখাত আসলো। সেই মহিলা আল্লাহর রাসূলের কাছে কি করলা, ক্ষমা প্রার্থী হইলাম, মাফ চাইলাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি জাবড়া ফালানোওয়ালা মহিলারে গালিয়াইছেন না, কঠোর কথা কইছেন না। এত ভাষা আল্লাহর রাসূলের সুন্দর আছে। আল্লাহর বান্দাগান দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ইমানের আদনা ও দরজ হইল গিয়া, আদনা অঙ্গ হইল গিয়া রাস্তা পরিষ্কার করা। আমরার দেশের কিছু মানছে কি হয়, সুপারি সুলাইয়া বাহল নিয়া দেখছি রাস্তার মধ্যে ফালাই দে। দেখছো নি গুণা গানো দেখতে পারো, সুপারি সুলাইয়া
অগুর বাহল নিয়ে রাস্তা ফলায় সুবারি বুঝি বেশি ধরত আমরা এটা আমরা ইসলাম ধর্মের মধ্যে নাই, মুসলমানি তিতা নাই, ইটা অন্য ধর্মর মানছে অন্য জাতির মানছে এগুলা তারা করে কথা আমরা দেখা দেখি একগুলো মানছে আরম্ভ করে দিছি বাবা আল্লাহকে আস্তে রাস্তারে এইভাবে আবর্জনা দিয়ে নোংরা করবা না, রাস্তাটারে পরিষ্কার রাখার চেষ্টা করতা। এই ধরনের জিনিস আমরা বিশ্বাস করতাম না, ইমান নষ্ট হইব। নবীজি কইতে রাস্তা পরিষ্কার হইত আর আমরা নিয়া সারা গুয়ার বাহন নিয়ে তৈরি দিছি রাস্তা, গুয়া বুঝি বেশি ধরতো। হ্যাঁ এগুলো কোনো বিজ্ঞানেও মনে রিচার্জ করি পাইত না, এগুলো আরে আখলে লইলে হচ্ছে গুয়া গাছের গুড়ি দায়িত্ব বাহল উড়িলে যেন গুয়া ধরিলি এগুলো খানো খাইলে তে তো উরির বাহলও ভালাইতা, ফরাসর বাহলও ভালাইতা, খোলার বাহলও ভালাইতা, হলার ইটা ভালাইতা না, এগুলো আবার গাইয়ে খাইতো দুধ দিত, এগুলো গাই দিত গুয়ার বাহল যেগুলো খাওয়া যায় না হগুনিয়া দিতরা হাই হাই গতিকে যেগুলো সার ফসিয়া গন্ধ এগুলো রাস্তা, এটা জিনিস আমরা আমল করতাম না, বিশ্বাস করতাম না ভাই। মুসলমানের কারণে বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জবান আপনার আমার কল হইতো দেখুন জানি কোন মানুষের জবান যদি বালা হয়ে যায় সুন্দর হয়ে যায়, কোন মহাজনে তার জবান সুন্দর করিলাইলে তার কাস্টমারও বাড়ি যায়, দোকানদারের বাসা যদি ভালো হয় যাইবাই না নামাজ বেশিরভাগ, আর যার বাসা একটু কড়াই দোকানে একদিন গেলে আর একদিন খোঁজাইব। জবান এইভাবে কর্কট থাকে, মহিলার জবান যদি অতি কঠিন থাকে মহিলার কারণে আরেক মহিলায় যদি কষ্ট বা রাখিও কন্ট্রোল রাখিও যাতে জবান থাকি অন্য মানুষ সালামতি বা কষ্ট পায় না। শাইরে কইছেন পহলে তুল মাত মুখের মধ্যে তুলিয়া ওখান চিন্তা করিয়া ছাড়িও, এখন মাত মুখের মধ্যে তুলিয়া চিন্তা করে ছাড়িও। 2 নম্বর হইল গিয়া হাত, হাত দ্বারা সালামতি হইত, মানে হাত থাকি কষ্ট পাইত না আরেকজন। খেয়াল যদি হাত দিয়া মানুষরে যদি দুঃখ দেয় বকা মেসাব রেখান চেয়ার আইন দেখবা আচ্ছা বিশেষ করিয়া হাত তাকি অন্য কষ্ট পাইত না, হাত তাকি অন্য কষ্ট পাইত না। এখন খেয়ে কইতা পারেন আমি কোনোদিন হাত দি মানুষরে মারছি না, বলে জি না দেখো কিছু মানুষ আছেন হাত দিয়া আর একজনের সামান লইয়া গেছেন গিয়া, একটা শোনা যায় গাড়ির ব্যাটারি গেছে গিয়া তান হাত সলামতি রইছে না, খেওরের গাড়ির ডায়নোমা গেছে গিয়া হাত দ্বারা সলামতি হইছে না, খেওরের টায়ার গেছে গিয়া মোটর গেছে গিয়া তান হাত তাকি সলামতি হইছে না, তান হাত তাকি অন্য মানুষে কষ্ট পাইলাইল। হাত দি খালি মারা নাই, একজনের যদি জিনিস কেউ লইয়া যায় গিয়া হাত দিও নেই না জিনিস না, সিমটা দি ধরিয়া লইয়া যান খালি সারা কোনো সিমটা দি নেই না, সারা কোনো কেরেং লাগাই ও হাতেও নেই। ও যেন হাত তাকি অন্য কষ্ট পাইছে, অন্যর সামান তুড়িছ নষ্ট করছ, অবক্ত হইল গিয়া হাত তান সালামতি না। গতিকে নবীজি ফরমায় এখনো পর্যন্ত তাই প্রকৃত মুসলমান নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মুসলমানদের পরিচয় লগিয়া কি দিয়া, মাথার মধ্যে তকি যদি তাকে টুপি থাকে তাহলে মুসলমানের 1 নম্বর একটা পরিচয়। 2 নম্বরে থাকছে মুসলমানে যদি সুন্নতি লেবাস যদি লাগায় মুসলমানদের পরিচয়, দাড়ি রাখি লাইলে মুসলমানের পরিচয়, বলে কি না তা নাই, দাড়ি তো বিভিন্ন ধর্মর মানছে দাড়ি রাখিলায়। আমার নবী 1000 বছর আগে দাড়ি ব্যাপারে কইয়া গেছিল দাড়ি রাখলে ব্রেইনের উপকার, চক্ষুর জন্য উপকার। এখন বড় বড় গবেষক হলে তারা রিসার্চ করিয়া দেখছেন বিশ্ব নবী মোহাম্মদে যেটা কইয়া গেছিল এটা বড় ফায়দাজনক। এখন সারায় দাড়ি রাখা আরম্ভ করে দিছ, রাখুন না দাড়ি বেজান দেখবাই অন্য ধর্মের মাঝে দাড়ি রাখলা, বড় বড় খেলোয়াড় ওখানে রাখলা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে দাড়ি রাখলা, দাড়ি কাটইলা, দাড়ির উপকার ফায়দা আছে। আর আমরা দাড়ি রাখি সুন্নত আদায় করতে, আর ওরা দাড়ি রাখয় ফায়দার লাগে, সুন্নতি তরিকায় না বা সুন্নত হিসাবে নয়। যার কারণে আল্লাহর বন্দেগান টুপির মধ্যে দেখো কৌছেন গুল টুপি, লম্বা টুপি, কয়েক টুকরা, কয়েক কল্লির টুপি, এগুলো হইল গিয়া সুন্নতি টুপি।
আর এখন যেটা বিশেষ করিয়া আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বাহির হয়েছে, এগুলা সুন্নতি নাই। কারণ হইল যে টুপি আদায় মাথার দিছন সুন্নত আদায় হয়ে গেছে গিয়া, কিন্তু হালেকে নাই। তবে ইসরায়েলে এহুদি হকলে যে টুপি বার খসলা ইটা কিন্তু দয়া করিয়া মাথার দিবা না। এহুদির কোনটা জানেন? আগসালা এগু আছে না, এগুবা ঠায় জড়ি উড়ি এগুবা আবিষ্কার করছে ইহুদিয়া। ইগু বেল লাগাই না জানে, ইগু লাগাইলে কোনো সোয়াব নাই, বিলকুল না। ইগু আপনার আকসালা যেটা আছে মিলিটারি আর্মি ডিপার্টমেন্টে লাগায় বাকে লয়, ইগু গুড়াইয়াও মাথার দিয়া নমাজ পড়তায় না। কারণ ইগুর যে হোক সাল্লাহ যেখান এটা আল্লাহ রসুলের নফরত করছেন। সেই সময় সেই যুগে যারা ইহুদিরা আসলা তারা এটা আবিষ্কার করছে, তারা নবীজির বিরোধিতা করছে। এবং মোহাম্মদে তকি দিছেন 2 কল্লি 7 কল্লি গুল তকিওতা দিছেন, আমরা একটা বানাই মোহাম্মদের বিপরীতে, ও তারা আকসালা বানাইছে। বুঝতে পারছেন? এগুলো লাগাইলে কিছু ডরও কর না কোনো সময়। পুলিশ হাইটের মতো পুলিশ কিতা ডরাইতে, এখন কি হরিদা পুলিশের বন্দুকের নালোয়া ধরিয়া আতা। আগে এক সময় আসলে আমরা পুলিশ দেখলে দৌড়াইছি। একদিন দেখি আমরা আইসে তা সমন লইয়া পুলিশ আইসেন কয়টা আইয়ালে হরিদা দেখি এর বন্দুকের নালো ধরে দিছে। আমি নিজে দেখছি ধোয়া আইয়াল্লা পুলিশ ডরাইতা সব বন্দুকও হাত দিলে ডর নাই এখন হরিদা। গতিকে এই যে তো টুপি যেটা আছে এটা টুপি আমরা ব্যবহার না করা খান বালা, এটারে আমরা পরহেজ করতাম। কারণ এটা সেই যুগে ইহুদিরা বাহির করছে, এটা এখনো পর্যন্ত গোটা পৃথিবী ছড়িয়া পড়ছে। এটা দেখ শুধু খালি মাথার হেফাজতর লাগে, কিন্তু সুন্নত আদায় হবে না। আল্লাহর বান্দাগণ, নবীজি ফরমায় এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হইব তোমাদের প্রথমে কর্তব্য কি? আল্লাহর রাসূলে ফরমায় তুমি তার সালাম করে দিও। সালাম করলে কি হইব? 1 নম্বর ফায়দা হইল যে আগে সালাম করবা তার মর্তবা বুলন্দ হইব, সওয়াব বেশ পাইবা। 2 নম্বর হইব যে সালাম আগে দিবা তার মধ্যে মন মালিন্যতা থাকতো না, আর যারে সালাম দিবা মন মালিন্যতা দূর হয়ে যাইব। কোন দুশ্মনকে সালাম দিলে আর দুশ্মনই থাকতো না। সালাম যদি 2 জনের মধ্যে সালাম এবং সালামর জবাব হয়, সালামর দ্বারা মানুষের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামর জবাব ব্যাপারে আল্লাহ কইছেন, সালাম ব্যাপারে যে নবীজিয়ে কইছেন সালাম করা সুন্নত, সালাম তুমি তান করিও সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আর আল্লাহ আমরারে হইয়া দিতরা একে অন্যরে একজনে সালাম দিলে তোমারে সালামর জবাবটা বিআহসানা মিনহা তোমার পক্ষ থেকে সুন্দর করিয়া আও রুদ্দুহা লৌটাইও, সুন্দর করি সালামর জবাবটা লৌটাইয়ার অর্থ কিটা? আমরা সালামর জবাব সুন্দর করে দেই না। সালাম দেনেওয়ালা ব্যক্তি জবাব পাইয়া তাই সন্তুষ্ট হইতা, এর জন্য সালামর জবাবটা সুন্দর করে লৌটাইতা। এর জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাখছেন একজন ব্যক্তি আল্লাহর রাসূল ডেকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিছেন সেই ব্যক্তির ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন নবীজি কইলা, নবীজি বাড়াইয়া কইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে সালামতি দান করক এবং রহমত নাজিল করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বলে আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক, বরকত দান করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। ওয়া আলাইকা কইলা কি? এটা আরবি শব্দ। ওয়া আলাইকা আমার পক্ষ থেকে তোমার আমি জবাব দিলাম, আরবি গুলা গ্রামার। এখন দেখেন এই ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সালাম আমি আপনার দিলাম, আপনি আমার সালামের জবাবটা বড় বাট্টি কইলা ওয়া আলাইকা বুঝলাম না। নবীজি ফরমান সাহাবীরে
তুমি সালাম ফুরা দিলাইছ, গতিকে আমি তোমার ওয়ালাইকা কইয়া সালামর জবাব দিলাইছি। এটা কিন্তু খাস রইছে রাসূলুল্লাহর লাগিয়া। এটা আমরার দেশ আর কইতাম না ওয়ালাইকা ওয়ালাইকা, নতুবা এই সালামর জবাব যদি কোনো ইমাম সাহেব যদি কোন ওয়ালাইকা ওয়ালাইকা, আমরার দেশ বর্তমানে ফিতনা আরম্ভ হয়ে যাইব। মেসাবে কিতার নয়া সালামর জবাব আবিষ্কার করছেন কাঁদে কইল ওয়ালাইকা ওয়ালাইকা, হালে কি কই গেছে ওয়ালাইকা কইলে জবাব হই যায় আদায় হয়, কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম তা কইতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলের সালাম শিখাইছেন আসসালামু আলাইকুম। বিশেষ করিয়া আহলে আরবের মধ্যে এক শ্রেণীর মানুষ আসলা তারা ক্রিটিসাইজ করতা নবীজির সালাম, তারা কিতা করতা সালাম শোনার পরে হাসি ঠাট্টা করতা। সাহাবায়ে কেরাম ওগলে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরোধীকারী যারা আছেন আমরার তো ইসলাম কবুল করছেন না মানছেন না, তারা আবার সালাম লইয়া ক্রিটিসাইজ করেন, ইতা সালাম দিলে কিতা আমরা জবাব দিতাম। আল্লাহর রাসূলে ফরমায় তারা যদি তোমার দান্ডে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম হইয়া, হালেকে তারা ক্রিটিসাইজ করে, তারা অবহেলা করিয়া সালাম দের সওয়াবের উদ্দেশ্যে নাই, তুমি তাই তারার জবাব দিও ওয়ালাইকুম আসসালাম হইও না ওয়ালাইকাস সালাম হইও। অর্থ জানি আমার পক্ষ কি তোরে মৌত দিলাম, মৌত নবীজি কইছেন তার মৌতর কথা কইও কইও, ইতার লাগি দোয়া দিও না, ওয়ালাইকুম আসসালাম দোয়া দিও না, ইতারে জবাব দিও বলে আল্লাহ তোর মৌত করো। বুঝাইছে খারে কোন দূরের কথা, ও বিরোধী বাড়ি। তারপরে তারা শুনছেন ওয়ালাইকাস সালাম শুনিয়া পরে তারা বুঝি দেয় না, কইলার ওয়ালাইকাস সালাম হয়। এখন তারা আরম্ভ করে দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারা আরম্ভ করে দিল আহলে আরবের মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলার ওয়া সাহাবীরা শোনো, তারা যদি সালাম নিয়ে যদি ক্রিটিসাইজ করে তুমি তার জবাব দেওয়া তো যাইও না, মাতিও না, তারা হইতে থাকো, কয়েকদিন হওয়ার পরে তারা বাদ দিলাইব। আমার নবী কত টেকনিক কত টেকনোলজি জাননেওয়ালা কত বড় জ্ঞানী ব্যক্তি আমার নবী ছিলা। ১৫০০ বছর আগে নবী যে কইছেন তুমি তাই তারা যদি ইলা হাসাহাসি করে তুমি তার জবাব দিও না, মাতিও না, যাইও তারা বাদ দিলাই বা বুড়া লাগি যাইব। হাসাও আহলে আরব বাদে আর এই ধরনের হাসি ঠাট্টা এটা বন্ধ হয়ে গেল গিয়া। আচ্ছা হন চান সেও যদি চিড়ায় যদি আর আমি চলিতে খালি চিড়াই বানানে মন চায়, আর বেটায় যদি খালি চিড়ায় একবাইও যদি চিড়ায়, চিড়ার অ্যাকচুয়ালি ঠিক না। মাঞ্চরে কমেন্ট করা, মাঞ্চরে নেগলিজেন্সি করা, মাঞ্চরে ছোটো চৌকে দেখা, ওই চিড়ালি যেটা আর এটা মাঞ্চরে ছোটো চৌকে দেখা, মাঞ্চরে অবহেলা করা, এটা নবীজি নিষিদ্ধ করছেন। সেও যদি ওলা চিড়াইও বলা, আমরা যেমন গ্রাম্য ভাষা কয় চিড়ানি, তে চিড়াইলে চলিনাতে আর চিড়াইবেন না, চলিনাতে চিড়াইতা না। গতিকে আগে আগে আমরা ছোটবেলা দেখছি কিছু পাইছি, আমরার বয়স যখন 12, 13, 10 ওটা বয়স আসলো দেখছি চিড়ানি কিছু আসলো আমরার দেশ। এনর চিড় তো 2 মাস, হেনর চিড় আসলো লালেলা, ওইটা খালি চিড়, বুঝতে পাইছেন? আমরা দেখছি ওটা খালি চিড়াইতা। এক ব্যক্তির ঘরে মানুষ লাগলাম, মানুষ লাগিয়ে এই ব্যক্তির পাগল করেছ, ওলা চিড় লাগাইছন। বাস্তব ঘটনা এটা 91-92 ঘটনা হয়ে, ছোটবেলাকুর ঘটনা। এক মাস্টার সাহেব স্কুলে যায় সাইকেল লইয়া, আগর যুগে সাইকেলের বাক্কা বেলু আসলো, যাইতে সময় স্কুলে যাইতে একটু দেরি হয়ে গেছে, ওই সময় কইছিল একটু হ্যান্ডেল ডাবাইয়া যায় গিয়া। আর কি কইছিলাম মাস্টারে, হ্যান্ডেল ডাবাইয়া যায় গিয়া। এখন মাস্টারটা দেখলে ওখান হ্যান্ডেল ডাবাইয়া মার, বুঝতে দেখলে ওখান হ্যান্ডেল ডাবাইয়া মার। বেটা শুনতে শুনতে গুছা উঠি যায়, বহে গালে সাইকেল তাকি নামিয়ে ভাত্তর দিইটায়। আগে তো সড়ক ভাত্তর থাকতো না, ফিস তো কমার আলি ভাত্তর ভাত্তর দিইটায় বুড়া লাগে, খালি মানে হ্যান্ডেলটা ভাই আমার। হেসে বললো সাইকেল এখন বন্ধ করিলে, মনে হয় আর কিচ্ছু মাতিতা না। হেসে সাইকেল এখন বন্ধ করলো, এর বাদেও ছিড়াই কিতার সাইকেল আনলে তো হ্যান্ডেলটা ভাইলাই উপায় নেই, এখানেও যাইতো কৌসাই বেটা। লাস্টে শুনছি আর তার ছেলেরা বুঝিন মাস্টার সাহেব রে পাগল বানাইলে, ছেলেরা কইছেন বাবা চাকরি আর বাদ দিলে করতে পারবি না,
শুনছি ওলা কয়েক বছর বাকি রয়েছে, 2-3 বছর বাকি রয়েছে, বেটায় রিজাইন দিলাইছে চাকরি, মানুষ পিছনে লাগিয়ে মাস্টার ভাগ করিব লাগছে, ইলে সময় আসলো। গতিকে বিশেষ করিয়া মানুষ এমন এক জাত, বালা খুব বালা আর বিগড়িলে একেবারে শেষ। যেলা আঙ্গুর খুব বালা, খাইলে উপকার, ফসিলে আদাল লইবাই না আঙ্গুর না। আঙ্গুর ফসিয়ে আনলে কিতা বনে, মদ বনে। আঙ্গুর ফসিয়ে আনলে ইগু ডাল লই না মানছে। তেমনি ভাবে মানুষ যদি ভালো হয়ে যায়, তার চরিত্র ভালো হয়ে যায়, মানুষ উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তার এত সম্মান, এত মর্যাদা। আর যদি কোনো মানুষ নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এই মানুষ এত নিকৃষ্ট, এত জঘন্য, হইতরা ওলা নষ্ট এই মানুষ দেখার পরে আর এক মানুষের ঘৃণা করে খরাই না না। যখন যায় একজন মানুষের যদি মদ পান করে, একজন মানুষের যদি জুয়া খেলায়, মসজিদও যায় না, মানুষের লাগি চলাফেরা করে না, বালা সুহবত থাকে না, দোয়ার মহফিলও যায় না, ই মানুষরে কোনজন মানুষের বালা হইবা কোনো লাইন আছে? উঠিয়া কইবা ছেলেটার চরিত্র বালা নাই, মানুষটা বালা নাই, এত নোংরা মানুষ, কোনোদিন ডাকিলে কোনো মহলও আনা যায় না, কোনো মজমুয়াত আনা যায় না। এই মানুষের পিছনে অনেক অটোমেটিক মানুষের দুর্নাম গায়, মানুষের ঘৃণা করে। গতিকে মানুষ নষ্ট হইলে এত বরবাদ হয়েছে। আঙ্গুর ফসিলে নিকৃষ্ট বাদ জিনিস হয়, নোংরা হয়, ওলা মানুষ ওলা নষ্ট হইলে একবারে বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগণ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। বুখারী শরীফের একটা হাদিস আপনার সামনে আমি তিলাওয়াত করলাম। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন খাম বালা? আল্লাহর রাসূল ফরমান, কালা তুতি'মুত তুআম, মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে হইল গিয়া বালা খাম। খাওয়ানি সাহিত্য অনুযায়ী যে যেটা ভারত ওটা দিয়ে খাওয়ানি। আমরা খালি খাওয়ানি কইতে খালি বাদ না, মেহমানদারি করার নবীর সুন্নত। আপনার বাড়ির কুটুম আইসত, এরা মেহমান, যদি আপনার বাইরা গ্রাম থাকি একজন মেহমান গেছেন, এই আপনার মেহমান, গ্রামের কেউ গেলেও এই মেহমান, ওসিয়ত আন্দাজা যা পারি খাওয়ানি, এটাই লগে মেহমানদারি করা সুন্নত। কিন্তু পুরাপুরি মেহমানদারি কোনটারে কয়? যে খাদ্য প্রত্যেকের লাগি আমরার খাওয়া জরুর, যেমন আমরার ভাত খাওয়া জরুর, ওটা খাওয়াই লই লগে পুরা মেহমানদারি। এক জিনিস খেয়াল করবা, মাঝে মাঝে কুটুম আয়, মেসা বকল দাওয়াত দিয়ে আপনারা নেই, কিন্তু মেহমানদারিত লাগিয়া মেসাবরে কুটুমরে সাতাইবা না, কইবা কিলা নবীজি কইয়া গেছেন মেহমানদারি করা সুন্নত, একবার লইয়া দেওয়াও সুন্নত, একবার যেহেতা দিলাই বারবার টান আর দরকার নাই, সামনে রাখি দিও। বড় মহল নাই, বড় মজমা নাই, লম্বা সব, ইনি তো আর বারবার লইয়া দেওয়াও লাগবে একগুলো। কিন্তু ওই যে কুটুম বাড়ি গেছি 2 জন 3 জন, একজন কোনো হুজুর গেছেন, কোনো সাহেব গেছেন, কোনো শেখ সাহেব গেছেন, আমরা কিছু মানুষের লইয়া দেওয়াত লাগিয়ে সারা লাড্ডু করে দিলেন বলা রাখ। এখন মেহমানোর খেয়াল টাইম ফরাস দিয়া আর খাংলা মাছ দিয়ে খাইতা, আপনি দিলাইলা বেশ করে মাংস দিয়ে বুড়াইয়া কইতা ওরও খাইতাম, আসলাম কি জাত মজার ফরাস, আর দিল বেঠায় বুড়াইয়া শেষ খালি। কিবা তো টান খাইবার খেয়াল আসলো, আপনার মাংস দিয়ে নিল্লা দিয়ে খাইতা, আপনি দিলাইলা আলু দিয়ে বুড়াইয়া, ওটার লাগি আপনি একবার ভাত লইয়া দিছেন বা সবজি একবার দিছেন, বাস মেহমানে তান চাহিদা তান খাওয়া। এটা মেহমানদারি, মেহমান অগলরে যাতাইবা না, যাতাইয়া লইয়া দেন না জানি মেহমানদারির মেহমান নওয়াজি আপনার সুন্দর হইতো নাই। মেহমানে খাইয়া আরো দোয়া দিত আর লগইব ক্ষতি করেন, এন বেশি লইয়া দিলেইছেন তে আমার যেন চাহিদা আসলো খাইতাম পারলাম না। গতিকে মেহমান দিয়ে আউরি যাতাই না জানি, কুটুম গেছ বাড়িতে ইলে আউরি যাতাই না জানি, সামনে রাখি দেখবা, যার যার ইচ্ছা লইয়া খাপা তো লইয়া দিতা একবার যাইজ আছে। আমরা ইলা করি কোনো কারণে বিয়া বাড়ি যেমন জানি বাটি সিস্টেম থাকলে তো বালা, নাইলে যেমন জানি বাচ্চারও মারণ চামচ দাবাইয়া, বয়স্করও মারণ দাবাইয়া, জোয়ানটাও মারণ দাবাইয়া। কইতেন বয়স্ক অতখান গুষ্ট খাইতে পারবেন, বাচ্চা পারবনি পড়ে ও তো নষ্ট।
বিয়া বাড়ি তো একটা সিস্টেম স্ট্যান্ডার্ড হয়ে গেছে কি আমরার দেশ এমন একটা সিস্টেম করলিছি তার আওয়াজ বন্ধ করলে বালা আসলো প্লেটও লাগাই থাকে আপনার বড়া একটা থাকে বা চপ একটা বানায় মাছ ভাজা থাকে ডিম এগু থাকে আর কিতা দেন বা না টমেটো এক চিল্লা কাটিয়া দেয় তা সাজানি একটা ফ্যাশন হয়েছে না আমরা দেশ আমরা এটা একটা ফ্যাশন কিন্তু এই প্লেটও সাজাই ইনান কেউ খাইনি বালা করে দেখলাই পয়লাও দেখবা বা তখন তুলা শুরু জোর জোড়া বাদ যেগুন ইটা মারলে জ্বালার লাগা চিত্রি হ্যাঁ বাদ যদি বানায় আপনার বালা নরম করি বানাক কোন একজনে খাইব ইগুন যদি জোর জোড়া হয় তাহলে খাইতেও দেয় মানুষে ডরায় না আজকাল ফেটে মানে না হইলা এক 2 নম্বরে ডিম কয়জনে খায় খাই না মাছ ভাজা কয়জনে খায় মাছ ভাজা তো মাছ ভাজা খাইতা যে মাছ ভাজা গরমা গরম আগর দিন কু রাইত বাজিয়ে তৈছিল আমরা মা বোন হলে বাদর দিন ঠাইয়া এগুলোকে খাইতো ঠাইয়া গুলোকে খাইতো ডিমিগু আগর দিন বাজিয়া তৈছিল আস্তা গুটাইয়া গহু ধোয়া আল্লাহ ভিতর টাইয়া খাইয়া বলে ভেট খারাপ করে হ্যাঁ গতিকে এটা কিছু জিনিস আমরা উঠাইলে বালা এটা ফ্যাশন থাকি বালা এটা আমরা মানছি ইসরাফ খরচ করডা পড়ে গতিকে আল্লাহর বান্দাগান নবী যে ফরমায় কালা তুতিমুত তুআম মানচরে খাবাইও সাধ্য অনুযায়ী তোমার যতটুক চেষ্টা করার পারলে তুমি তান খাওয়াইও খাওয়াইলে কি ফায়দা নবী যে ফরমায় তোমার বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসিয়া যদি দোয়া দেয় খাইয়া যদি দোয়া করো মেহমানের দোয়ার বরকতে তোমার বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করবা আর যদি আল্লাহর বান্দা যদি মেহমানদারির যদি অভ্যাস করেন মেহমানদারি খরচ মাঝে মধ্যে খরচ মেহমানদারির বরকতে আল্লাহ মানুষের দৌলতর মধ্যে আল্লাহ বরকত দেন রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলেন সুবহানাল্লাহ যে বাড়ির মানুষ জমা আসা খরচ নিশ্চয় বাড়ির মধ্যে গুণ আছে গুণী কোন মানুষ আছে এই বাড়িতে হয়তো মহিলা বালাস হয় এই বাড়িতে গেলে মানুষে চা ভাই ফান ভাই মেহমানদারি মহিলা খরচ যে বাড়ির মধ্যে বেটা মানুষ আসন গুণী মানুষ আসন মানুষে নিলে যা পারেন তেন খাওয়ায় এই বাড়ির দেখবা মানুষ যাওয়া আসা খরচ এই বাড়ির মধ্যে জানবা যে বাড়ির বেশি মেহমান আসা যাওয়া করবা এই বাড়ির দৌলত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা আর জানিয়া রাখবা যে বাড়ির একবারে মেহমান বন্ধ হয়ে গেছ রহমতর বরকতর দরজা জানিয়া রাখবা একবারে বন্ধ হয়ে যা গিয়া এর লাগি মেহমানদারি করতা কোনো বাড়িত মা বোন হল ওলা বালা কিলা আলি মহল খাওয়াইতা মসজিদর মেসাবর টিফিন বসিয়া রাখতা এটা কাপড় খাওয়াইতা কথা হইন নানি আর কোনো আছে জামাইয়ে স্বামীয়ে যদি মসজিদও এটা কাপড় টিফিন গসিয়া লইয়াই আই আনলে বাড়িতে আগুন উঠি যায় বুঝতে বাদর দিন গিয়া কইতরা আমার টিফিন ওগুতা বদলাই দিও অন্য কোনোবাই দিও ঘরের বিবিয়ে খাওয়াইতা না হইতে যা পারতাম না গতিকে কোনো বাড়িত মা বোন যারা আসয় বিশেষ করে আমরা মা বোন হলে মেহমানদারি করজ যে বাড়িত মহিলা মানুষের মেহমানদারি করজ এই বাড়িত বেশিরভাগ মানুষ হল যায় এই বাড়িত মানুষ যাওয়া আসা করজ যাওয়া আসা করজ গতিকে এই বাড়ির মধ্যে আমরা জানিয়া রাখতাম যে বাড়ির নবীজে কইসন রহমত বরকত নাজিল হয় মেহমান বাড়িত যাওয়া আসা করলে ওয়াতাকারাউস সালাম আল্লাহ রাসূল ফরমানে কন্নরে তুমি তান সালাম দিও আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসফা কিংবা তো তুমি তান না ভাও এখন আল্লাহর বান্দাগান সালাম সম্পর্কে এতটুকু আমি আলোচনা করলাম এখন তোরা আলোচনা করি ইকানো যে আপনারা আল্লাহর ওলি আছেন বলি আপনারা কইদ্রাম আল্লাহর ওলি আল্লাহ এই জায়গার মধ্যে শুয়ে আসন আমরা ওলি আল্লাহর খেদমত যাইতা যাকা জিয়ারত করক্কা পড়াশোনা করক্কা কিন্তু ওলি আল্লাহ আপনার দেখুন জানি কোনো কানো রোজাত গিয়ে থাকা দিয়ে খালি গাইড দিতরা এটা শিরকি গুনাহ এটা ভিন ধর্মের মানছে দে অন্য ধর্মর মানছে দে থাকা দিয়ে খালি গাইড দিতরা এখন গাইডও মনে এখন মকসুদ মনে হয় আল্লাহ জানেন গতিকে ইটা গাইড দেওয়া যেতাম না আমরা ইউনিভার্সিটি লেখিয়া তৈয়া আইতাম না আল্লাহর কাছে কইতাম ওলির ওসিলা লইয়া দোয়া করতাম ওলির কাছে যাবা ওলির কবরের মধ্যে গিয়া ফাঁকার দেওয়া লগে সুমা খাইন না জানি গোসাইন না জানি গ্রহণযোগ্য একটি কিতাব আছে জাওয়াহির বিশেষ করে গ্রহণযোগ্য কিতাব মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন মুফতি ওয়াজিউদ্দিন কইতরা তুমি দেন কবরের মধ্যে বুসা দিও না বুসা মানে চুমা
তুমি দেন কবরের মধ্যে চুমা দিও না, গুনাহগার হইবাই। চুমা দিতে দিতে কবরের মধ্যে যদি শরীর লাগা ঘষাঘষি করো, এহতেরাম বাড়িতে বাড়িতে সৈদ্যার হালত যাইতে কিবারো। গতিকে চুমা খাইতে খানো খাও, একমাত্র চুমা খাইবার এক জায়গা আছে মা এবং বাবা। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা কানাতাবাতাল জান্নাহ। শুধু মার বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া যদি চুমা খায়, সালাম হইল গিয়া জবান দিয়া হাত দিয়া আসসালামু আলাইকুম সালাম করলাম, আর পায়ের মধ্যে হাত লাগাইয়া যদি আওলাদে চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। আর কিন্তু চুমা খাইতে আল্লাহর ঘরে চুমা খাও, কাবা ঘর রুকনে এমনের মধ্যে গিয়া চুমা খাও, হজরে আসওয়াদের মধ্যে গিয়া চুমা খাও, তোমার কুলের শিশু সন্তান কুলের মধ্যে নিয়া পেশানির মধ্যে তুমি চুমা খাও। আল্লাহর বান্দাগান ছোট সন্তান কুলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের চুমা খাইতা, হাসান আর হুসাইন দে কুলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের চুমা খাইতা। ইহা তককে তার আদরের মেয়ে সন্তান সব থাকি বেশি মায়া ছিল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা ছিল, এই মহিলার পেশানির মধ্যে আল্লাহর রাসূলে তার নিজে চুমা খাইতা। সুবহানাল্লাহ। এর থাকি বেশি না। আল্লাহর বান্দাগানের কারণে বিশেষ করিয়া এই ধরনের বুড়া জিনিসটা কি আপনার আমার বাসিতাম বাবা, সালাম দিতাম পারি কবরস্থানের মধ্যে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম। কয়া কবরস্থানের মইয়িতরে গিয়া সালাম দেখবা। জানাজার নামাজ শেষ হয়, সালাম পিরাইয়া শেষ হয় না, সালাম পিরাইয়া জানাজার নামাজ শেষ হয়, কিন্তু 4টা তাকবীর হইল গিয়া ওয়াজিব, 3টা তাকবীর ছুটি গেল। আমরা গিয়া জানাজার মধ্যে গিয়া নিয়ত করিয়া শরীক হয়ে গেলাম আল্লাহু আকবার। ইমাম সাহেব সালাম যখন ফিরাই লাইবা, আমি 3টা তাকবীর বা 2টা তাকবীর বাকি রইছে আমার, ইনওয়ার সল্লি আলা বারিকালা পড়া লাগতো না, সুবহানাকার পড়া লাগে না, আপনি খরি পড়ে গেছেন, খালি ওয়াজিব তাকবীর গুলা দিলাইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজর ওয়াজিব তাকবীর আদায় করি আপনার আমার সালাম ফিরাই দাও। কিছু নামাজ আছে যে নামাজ কজা নাই, যেমন কোন নামাজ? তারাবির নামাজ সুন্নত, জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। খেয়ার যদি ব্যতিক্রম মাথায় ঘুরার, বসেও পারতা না, দাঁড়াইয়াও পারতা না, বমি করছেন, ডায়রিয়া হয়ে গেছে গিয়া, কিবা তো এই মানুষ কোন কবজার মধ্যে আছে, পড়িতে পারেন না লকাফের মধ্যে, এর লাগে কনসিডার আছে সুন্নতে মুআক্কাদা। নতুবা যারা ইচ্ছাকৃত অবস্থায় তারাবির নামাজ পড়িতা না, গুনাহগার হইবা। কারণ সুন্নতে মুআক্কাদা নামাজ, এই নামাজ যদি ছুটি যায় ব্যতিক্রমে, এই নামাজের কিন্তু আর কজা নাই। 2 নম্বর জুমার নামাজ ফৌত হয়ে গেছে গিয়া, আর কজা নাই। জোহরের নামাজ, ঈদের নামাজ ছুটি গেছে, আর কজা নাই। ঈদের নামাজ ছুটি গেছে গিয়া দেখছেন নামাজ শেষ, পড়োদর হালত নামাজ শেষ হয়ে যান, এই ঈদের নামাজ আপনি একা অবস্থায় আর ইবাজু ফুরাইয়া পড়িতে পারতা না। গতিকে আপনার নামাজ শেষ হয়ে গেছে গিয়া, আপনি এই সময় এই নামাজটার কিন্তু আর কজা আপনি আদায় করতে পারতা না। আল্লাহর ওয়াস্তে নফল 2 রাকাত নামাজ পড়িলাইতাম। আসলাম যুবক ভাইয়ান, আপনারা মিজোরাম যাইবা, মণিপুর যাইবা, ইটানগর যাইবা, ঈদের দিন ঈদের নামাজ পড়ার কোনো সুবিধা নাই, কোনো ইমাম সাহেব পাইছেন না। ঈদের দিন আপনারা নামাজ পড়িতা কোনো জমাতর সহিত পড়িতা, বেশ মানুষ মিল নাই, মিল যদিও তাকে কোনো ইমামতি করনেওয়ালা নাই। ঈদের দিন সুন্দর করিয়া গোসল করক কা সুন্নত, সূর্য উঠি গেছে গিয়া ইশরাক করক, তো আল্লাহর ওয়াস্তে ঈদের নামাজের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়িলা কা বাস আদায় হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান, আর জুমার নামাজ ফৌত হয়ে গেছে গিয়া, কিন্তু সেই নামাজ আর কজা নাই, জোহরের নামাজ পড়িলাইতা। সব ওয়াক্তের নামাজের আগে সুন্নত আছে, মাগরিবের নামাজও এখানে সুন্নত নাই। মাগরিবের নামাজের আগে সুন্নত আছে, পড়িলা না, এই নামাজের পরে সুন্নত আগে নাই। আমরা পড়ি করে আরেক গুরু মানুষে পড়েন আগে। বাবা, এই নামাজের সুন্নতটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। আল্লাহুম্মা
জি উঠিস দিলেন করিমগঞ্জ তো আমি আইজিম 10টা 10:15 আইজিম জি আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চারজন ইমাম থাকি যে কোনো একজন ইমাম আপনি মানতা একজন হয় ইমাম আজম মানক্কা শাফি মানক্কা মালিক সাহ মানক্কা হাম্বলি সাহ মানক্কা চারজন থাকি একজন চার থাকি এক মানতেও লাগবো 2 ইমাম মানলে হইতো না 3 ইমাম মানলে হইতো না যাইজ না গতিকে ও আমি আইয়া মাতো গতিকে ইমাম আজম আবু হানিফার মানুষ আমরা হলানি আমরা তানোর কৌল মোতাবিক চলিয়া আবু হানিফার কৌল হইল মাগরিবর ওক সূর্য পড়তে ওক ডুবছে এই ফরজ আগে আদায় হয়ে যাও বাদে সুন্নত আর ইমাম শাফি সাহর কৌল হইল গিয়া সুন্নত আগে এর লাগি মক্কা মদিনাত গেলে দেখবা আজান হইয়ালে সময় দেন সুন্নত 2 রাকাত পড়িয়া ও একামত শুরু হয় মাগরিবর জমা এতে হিনু গিয়া দেখা দেখি সারা লাগুন না নামাজ আমি কি যাক সব দেখায় নিরি উদাইছি কি দেখা দেখি না আমরা আবু হানিফার গুরু হারা থাকতাম দম এই সুন্নত 2 রাকাত আমরার মুকদ্দম না মুআক্খার আগে না আমরা বাদে গতিকে বিশেষ করিয়া ইমাম শাফি সাহর যারা আগে পড়িলেন আমরা বাদে আমরা সুন্নত বাদে গতিকে এই মাগরিবর আগে ও কারণে সুন্নত নাই পয়লা এক 2 নম্বর হইল ইমামর এই শাফি সাহর ইমামর পিছনে আমরা ইক্তেদা করি মক্কা মদিনাত হরম গিয়া উমরা যাইবা হজ যাইবা জায়েজ আছে বাধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু হরম ব্যতীত মক্কা মদিনা ব্যতীত বাইরা কুনাগানো গিয়া অক্তর আগে তাই আউয়াল অক্ত নমাজ পড়েন বর্তমানে 11টা 33 বা 32 জোর ঢুকি ঢুকা মাত্র তারা আজান দিয়ে 11টা 50 জম্মাত করে দেন কিন্তু আমরা আবু হানিফার কওল হইল গিয়া ওক ঢুকা তাকে দিয়া 1 ঘন্টা বাদে গিয়ে নমাজ পড়া আমরা হইলকে ছায়া আসলি এক বাড়ি না 2 বাড়ি আপনার জোহর তাকি আসর পর্যন্ত মিসলাইন 2 বাড়ি আর তারা রইল কি 1 বাড়ি ওক ঢুকার পরে 1 বাড়ি আর এক হক তাকি আরেক হক তো আমরা 2 বাড়ি 2 ছায়া আসলে তারা রইল কি 1 বাড়ি তার লাগে জোহর ভরিয়ালে আসর বড় আটলে মাগরিব হইতে হইতে মক্কা আসর এক জন্তু জব করিয়া খালিয়া খাটিয়া বাঠিয়া আনতে পারলো ওলা লম্বা ঠাই মারি 2.5 ঘন্টা পরে 3 ঘন্টা সময় থাকে 3 ঘন্টা সময় প্রায় সময় দেখা যায় আউয়াল অক্ত করিলেন তবে হরমা যদি বড় আউয়াল অক্ত হইব আর হরমার বাড়া জিদ্দাত দেখছেন এয়ারপোর্ট অন সাফির ইমাম সাহেব খাড়া হয়েছে আউয়াল অক্ত ইনু আর করিতাম হরম খালি খাস হরম বাদে না এর লাগি শাফি সাহেবের তৈরি মহিল গিয়া নাবির উপরে সিনা বরাবর সমান আর আমরা তাহতা সূরা নাবির নিচে সৌদি আরব যাইবা আবু হানিফার হলে নমাজ পড়িবা কোনো অসুবিধা নাই কোনো মানা নাই হিন গিয়া পাউরি বদলা যাই না জানি হন গিয়া বদলি যাইবা দেশ হইয়া পড়িবা ওলা আপনার মন গড় হয়ে যাইব গিয়া যে কোনো একজন ইমামর তাবেদারি করতা এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা কিছু জিনিস আছে জীবনের মধ্যে বিবেচনা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেন কা সবক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজির নে কেরাম আমি নামাজ হক বা রোজাইকা বিষয় শুনছি হয়ে গেছে গিয়া আমি তোরা সালামর গুরুত্ব সহকারে গুরুত্ব ব্যাপারে আর তোরা আনুষ্ঠানিক আরো কিছু আলোচনা করছি এর মধ্যে আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দেন কা সবক আল্লাহুম্মা আমিন সালামর আদত হরক বা তকি মাতার মধ্যে দেওয়ার চেষ্টা করক্কা নবীর সুন্নত দাড়ি আস্তে আস্তে রাখার চেষ্টা করক্কা বাবা খার কোন দিন কোন অবস্থায় মত হইব যদি দাড়ি লইয়া বিদায় হই না কিয়ামতের দিন দিয়া কিলা মুখ দেখাই দাম গতিকে আস্তে আস্তে দাড়ি রাখক্কা সুন্নতি লেবাসর প্রতি আমল করার চেষ্টা করক্কা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা মেহমানদারি যা ভরণ করক্কা মেহমানদারি করলে রিজেক আল্লাহ বরকত দেন তাই আল্লাহর বান্দাগান আমি আপনাদের খেদমতে আরজ রাখবো দোয়ার আগে যদি কেউ সৎকার দিয়ে শরীক হইবার খেয়াল তাকে তিলাপ কয়েক দোয়া করে নেই আসেন একজনে দিদের ভাষ্য রেখা
আর কেউ আসলে দেওয়ার ইচ্ছুক খেয়ালি যদি দাতা হয় তে দিতা যাইবা না আপনারা হুজায় অতিথি মেহমান আইয়া অপেক্ষা হড্ডা তাই না আপনারা সামনে ইতিমধ্যে তশ্রিফ আনবা। গতিকে আমি মূল্যও দাওয়াত রাখতে বসলাম 8টা থেকে 9 বা সোয়া 9, এখন 9:30 পৌঁছাইয়া দিয়েছি যাব কিছু টেলিয়া হৌদাসনি হওয়া নাইছে আর এখানে যাইতাম মূল্যর দাওয়াত রাখা আর আপনারা এনে মাঝখানত কিছু সময় ঢুকছি মাশাল্লাহ এক ভাইয়া দিয়েছেন। আপনার নাম আবুল হোসেন ভাইয়া দিয়েছেন 700 টাকা আল্লাহ খাস করে আমার আবুল হোসেন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আবুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রিজকের মধ্যে বরকত দেও, অভাব জিন্দেগিরে দূর ফরমাও, হক আলাল রিজক দি মালা মাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। মাশাআল্লাহ আর কোন জলদি জলদি দেখবা আর আপনারা হুজুরটা লইয়া গিয়ে আস্তে আস্তে যদি বাড়ির তা হয় না মসজিদে লইয়া আইছেন মাশাআল্লাহ এগুলো খেয়ে দিছ। আল্লাহ সালাম আব্দুল সালাম সাহেব দিছেন 1000 টাকা, আব্দুল গনি সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্ধু আপনার সৎকারে আপনি কবুল ফরমাও, খাস করে তান্তানোর মধ্যে গান্ডে মাফ করে দেও, রিজকের মধ্যে বরকত দেও, মসজিদের গরু জ্বালা সাহায্য করছেন ইয়া আল্লাহ আপনার বন্ধু আপনার দুনিয়া এবং আখিরাত হরগাট আপনি সাহায্য হান্তা করিও আমিন। মাশাআল্লাহ আর আসুন দেখো দেনওয়ালা দেখবা জলদি জলদি দেখেন না আগে মনে দিলেই শুন না কিতা কিছু কইতাম পারিয়াম না যে তা দিবার তুরা দিয়া শরীক হয়ে যাবা। আর আন্নাইলে মুসাফির হিসাবে আপনার হুজার মেহমানরা তো আপনারা দেন জানি তাই তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন সবে হোক আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি তুমি ড্রেস বদলিস হ্যাঁ যে সুন্দর আগে আসলো জুব্বা বাপ আমি তো যে সুন্দর লাগছে রে বাপ। ও ঠিক আছে ওলা লাগাইও এখন দেখ বদলিল্লা খেয়ে দিছেন মুর্দে গানোর লাগি না ও এক ছেলে আনিয়া দিছে মুর্দে গানোর লাগি দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আল্লাহর খানদানের तमाम মুর্দে গান আপনার মাফ করিয়া দাও আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমি ফোনেওয়ালা শুনও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করে আমরা বেমারি ওগুলার বেমার দিয়ে আপনি শিফা ইনায়াত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ মহল্লার तमाम নয়া পুরানা মর্দে গান ওগুলার মাফ করিয়া দেও, জিন্দা ওগুলার নেক আমল বখশি দাও, সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের মাই বাপরে মাফ করিয়া দাও, খবর বসি মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ। বারবার শুনি মাঝে মধ্যে শোনা যায় কিছু কিছু আওলাদ হলে মা বাপরে বড় কষ্ট দিতে আল্লাহ আল্লাহ এটা আওলাদ হলে আপনি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা করতে তরফ হেদায়েত ফরমাও, যথা বাচ্চাদের সামনে পরীক্ষা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যারা বেমারি ওয়ালা তামাম বেমার শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ নজওয়ান যারা আছেন পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা রুজির কারণে বিদেশ পড়িয়েছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো পর্দা নিশিনি মা বইনগুলোরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমাদের ভারতবর্ষে আপনি শান্তি এনায়েত ফরমাও, আসাম রাজ্যে শান্তি দান ফরমাও, উচ্চকৃত মুসলমান হলরে আপনি হেফাজত কররে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ জানি না কোন দিন আমরার কি অবস্থা মহৎ হইব আপনার কাছে পানা চাইয়া আমরার ইমানি মহৎ খান্তা আপনি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কবরবাসী হওয়ার পরে
আমরার লাগি দোয়া করনে ওয়ালা জমিন ও হর ওয়াক্ত বাকি রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রহিম আল্লাহ জমা তো আপনার বন্ধক হাত পড়াইছো মুরব্বী হল দেখার বেশিরভাগ নজওয়ান হল আসন মাসুম বাচ্চাই আসন আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ওয়া রাহমান রহিম আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার বাড়ি খানো নিয়ে দেখাও আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin assalamu alaikum warahmatullahi